দেবীর দর্শন হয়ে গেছে। আরে ফুলি দেবী আর কত পালাবে? আরে ছুটতে ছুটতে তো আমরাও হাঁপিয়ে পড়েছি। আরে মুখকে দেখছো, ধরো ওকে। কাকা বাবু, সমর, তুমি তুমি এখানে? আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি ঢোলপুরে আছি, আর এই সামনেই তোমার বন্ধু জয়ের বাড়ি। কিন্তু তুমি এখানে কিভাবে? আরে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব 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 ঠিক আছে। আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যে কাজটা সেরে নিয়ে তোকে একটা ফোন করব, কিন্তু কাজটা একটু জটিল হয়ে গেছে। আরে বাবা, কাজ তো সারাক্ষণই থাকবে। তুমি আমার সঙ্গে চলো, আমার বন্ধুর সঙ্গে দেখা করাচ্ছি। না না না, এখন আমার একটু জরুরি কাজ আছে, আমি আসছি। আগে কাজটা সেরে নিয়ে আমি তারপরে দেখা করছি এসে, ঠিক আছে? ঠিক আছে। থাক। আরে ক্ষমা করবেন। এত কিসের তাড়া? দেখে চলা যায় না? এক তুই জুতো, আর এই লোকটা এই জায়গার কোনো কিছুই দেখতে পায় না। আসলে উনি আমার আত্মীয় হন। আসলে বিষয়টা হচ্ছে উনি ভীষণ তাড়াহুড়োতে ছিলেন, তাই ওনার তরফ থেকে আমি সরি বলছি। এটার কোনো দরকার নেই। আপনাকে সবাই ভিতরে ডাকছে, আপনি আসুন। কাল পার্টিতে যা কিছু হয়েছিল আমি জানি, তার জন্য তুমি এখনো আমার ওপর ভীষণ রেগে আছো, কিন্তু কোনো ব্যাপার না। আজ না হলে কাল তোমার রাগ কমে যাবে, আর আমি তোমাকে নিজের করে নেব। আরে গিয়ে খোঁজো। আরে এই লোকটা ফোন তুলছে না কেন? তোর সর্বনাশের দিন এগিয়ে আসছে, দিন গুনতে শুরু করে দে। সেই দিন আর দূরে নেই যেদিন রোশনি আর শিবরাজ এ বাড়িতে ফিরে আসবে নিজেদের অধিকার বুঝে নিতে। আমাকে শেষ করবে এমন কেউ বেঁচেই নেই। বল, এতবার ধরে ফোন করছি, ফোনটা তুলছিস না কেন? খুঁজে পেয়েছিস মেয়েটাকে? আরে ওকেই তো খুঁজছি, লোক পাঠিয়েছি ওকে আমি খুঁজতে। কে? এখনো খুঁজে পাসনি? কি বলতে চাইছিস কি? আরে একটু মাথাটা খাটা। তুই খুব ভালো করে জানিস এখান থেকে পালিয়ে ও সোজা পুলিশ স্টেশনে যাবে, বাঁচার জন্য পুলিশের সাহায্য চাইতে। নিজের লোকগুলোকে নিয়ে যা না ওইদিকে। একটা কথা ভালো করে বুঝে নে, যদিও পুলিশ স্টেশন পৌঁছে যায় তাহলে 15 বছর ধরে আমরা যে তপস্যা করেছি সব জলে চলে যাবে। বুঝেছিস? আপনার শরীরটা ভালো নেই না? এখানে আপনি কি করছেন? সব শুনে নিয়েছি আমি। কি কি শুনেছেন? সব শুনে নিয়েছি আমি। ও আমাকে বলেছে যে ওই মাথার গন্ডগোলের জন্য আমি আপনাকে হঠাৎ করে মারতে গিয়েছিলাম। দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমাদের বাড়ির রোজগার বন্ধ করে দেবেন না। আমার ছেলেটা কলেজে পড়ছে এখন, যদি ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যায় ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আর এরকমটা হবে না, ক্ষমা করে দিন আমায়। ঠিক আছে ঠিক আছে বৌদি, তুমি ক্ষমা চেয়ে নিয়েছো, আমি করে দিয়েছি ক্ষমা। যাও। সত্যি? আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন? গরিবের কথা বাসি হলেও সত্যি আপনার মনটা খুব বড়। চলি আমি, আসি। হ্যাঁ, একটা সমস্যা শেষ হয় না,
কোত্থেকে আরো একটা সমস্যার উদয় হয়ে যায়। এই নুপুরটা রোশনি, এখানে কি করছিস? এই নুপুরটা দেখো দাদা। জানি না এই নুপুরটা এখানে কি করে এলো। তোমার মনে আছে আমার জন্মদিনে পুলিমা এই রকম একজোড়া নুপুর দিয়েছিল। আমার ওটা এত পছন্দ ছিল, আমি সারা দিন ওটা পরে ঘুরে বেড়াতাম। কিন্তু এত বছর পর এই নুপুরটা এখানে কি করে এলো? আমি জানি না যখন এই চিঠিটা তুমি হাতে পাবে তখন আমি বেঁচে থাকবো কিনা, কারণ আমি ওদের দুজনের আসল চেহারা চিনে ফেলেছিলাম আর ওরা আমাকে ছাড়বে না। ওকে যেভাবেই হোক অন্যমনস্ক করতে হবে। আমি চাই না এই ভালো স্মৃতির মাঝে থাকা ওই সত্যিগুলো সামনে চলে আসুক, যা রোশনি সহ্য করতে পারবে না। রোশনি, তুইও না? আর এরকম অনেক নুপুর আছে পৃথিবীতে। অনেক লোক এখানে কাজ করছে, কারো বাচ্চার পা থেকে পড়েছে। এই নে, রাখিটা বোধহয় খুলে গেছিল, ভালো করে বেঁধে দে। আমার বোন কাঁদলে কি আমার ভালো লাগবে? না তো। যদি তুই কাঁদিস তাহলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। দাদা, যতক্ষণ না কেউ এটা চাইতে আসে এটা আমার কাছে রেখে দিই। কেউ চাইতে আসলে দিয়ে দেব। প্রথমে দুজন চোর এখানে কাউকে খুঁজতে এসেছিল, আর এখন এখান থেকে এই নুপুর পেলাম। রোশনিকে তো আমি কোনোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু এই নুপুরটা এলো কোত্থেকে? শোনো, চোখ আর কান খোলা রাখবে, সাবধানে থাকবে, বুঝতে পেরেছ? যেন ওর উপর থেকে নজর না সরে। যদি সামান্যতম ভুল হয় না তাহলে কিন্তু প্রাণ যাবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ভালো করে নজর রাখছি। ও যদি এদিক দিয়ে যায় সঙ্গে সঙ্গে ধরে ফেলবো। এরা তো পুলিশ স্টেশনের সামনেই থানা গেড়ে বসে আছে যে কখন আমি বাইরে আসব আর এরা আমাকে আটকে ফেলে। এই অবস্থা থাকলে তো আমি পুলিশ স্টেশনের ভেতরে যেতেই পারবো না।
এই ভিখারি আবার কে, যে কম্বল গায়ে দিয়ে থানার দিকে এগোচ্ছে? একবার গিয়ে দেখো যে আসল ভিখারি নাকি ও ফুলি। দেখছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুখ দেখা নিজের। আরে শুনতে পাচ্ছিস না, নিজের মুখটা দেখা। আরে কালা নাকি রে? হ্যাঁ তুই আমি ভেতরে যেতে পারবো না ঠিকই, কিন্তু পুলিশ তো বাইরে আসতে পারবে, তাই না? এই কাঁচটা কে ভাঙলো রে? এই যে মেয়ে, এখানে পাথর ছুঁড়ে এই গাড়ির কাঁচটা তুমি ভাঙলে? আরে কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। আরে কি বলতে চাইছোটা কি তুমি? আরে কি হচ্ছে কি এখানে? কোথা থেকে এসেছে, কি বলতে চাইছে কিছুই মাথায় ঢুকছে না স্যার। আর গাড়ির কাঁচটাও ভেঙে দিয়েছে স্যার। ব্যাপার কেন করছেন এইসব? কি বলতে চাইছেনটা কি? ফুলি, ফুলি, আমার বোন, কোথায় গেছিলি তুই? ইন্সপেক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ও হচ্ছে আমার ছোট বোন, এমনিতেই কথা বলতে পারে না, তারপরে মানসিক অবস্থা ঠিক নেই, বারবার বাড়ি থেকে চলে আসে। আরে ওকে খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমি তো রিপোর্ট লেখাতে নিজেই থানায় আসতে যাচ্ছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি ওকে এখানে আটকে রেখেছেন। এসো এসো আমার সঙ্গে। কোথায় যাচ্ছেন? ও তো কিছু বলতে চাইছে। কি বলতে চাইছো? কিছু বলতে চাই না ইন্সপেক্টর। আমি তো বললাম আপনাকে যে ওর মানসিক অবস্থা ঠিক নেই, ও সব সময় কিছু না কিছু বলতে থাকে। ঠিক আছে, নিয়ে যাও নিজের বোনকে, কিন্তু সরকারি জিনিসের ক্ষতি করেছে তোমার বোন, ক্ষতিপূরণ চাইছি না, ওর মানসিক ভারসাম্য ঠিক নেই বলে। যাও নিয়ে যাও। অনেক ধন্যবাদ। আরে আয় না বোন। যদি আমার ফুলিমা বেঁচে থাকতো, একবার ফুলিমার সাথে দেখা হলে আমি ওনাকে জড়িয়ে ধরে বলতাম এখনো আমি ওনাকে কতটা ভালোবাসি। মালিক, আপনার কিছু লাগবে? হ্যাঁ, তোমার থেকে ক্ষমা। কিসের জন্য ক্ষমা? কাল পার্টিতে ওইভাবে চুপ থাকার জন্য ক্ষমা। যখন তুমি সাহায্য চাইলে সত্যি স্বীকার না করতে পারার জন্য ক্ষমা। আর এই সব কিছু করে তোমার মনকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা। আমি জানি তুমি আমার ওপর রেগে আছো রোশনি। এরকম কোনো ব্যাপার নেই। পার্টিতে যতজন লোক এসেছিল আপনি ওনাদের চেহারা আর নাম বলে সাহায্য তো করেছিলেন না? আর রাকেশ বাবুর কাছে আপনিই তো নিয়ে গিয়েছিলেন, তার জন্য থ্যাংক ইউ। আমি সরি বলে দিলাম আর তুমি থ্যাংক ইউ বলে দিলে, তার মানে সব মিটে গেল? তাহলে এবার আমরা কি বন্ধু হতে পারি? এবার আমার বন্ধুত্ব আর এই সরির জন্য একটা ছোট্ট গিফট। যদি তুমি এই গিফটটা নাও তাহলে আমি বুঝবো তুমি আমায় মন থেকে ক্ষমা করেছো। মালিক, আপনি আমার দাদাকে বাঁচাতে সাহায্য করেছেন
আর এর থেকে বড় উপহার আমার কাছে আর কিছু নেই। আর রইল বাকি রাগ করার কথা, এতে তো আপনার কিছু যায় আসার কথা নয়, কারণ আপনি এই বাড়ির একজন অতিথি আর আমার মালিকের বন্ধু, আর আমি একজন চাকর। আর মালিক আর চাকরের কখনো বন্ধুত্ব হয় না, আর সেই জন্যই এই উপহার নিতে পারবো না। এই মালিক, কাজের লোক, এটা কোন জামানার কথা বলছো তুমি? সবকিছুর আগে আমরা মানুষ, সবার আগে মনুষ্যত্ব, তারপরে এই চাকর মালিক হ্যানা ত্যানা এই সব কিছু। আপনার ভাবনা চিন্তা অনেক উন্নত মালিক, কিন্তু এই ভাবনা চিন্তা এটা তো আর পাল্টাতে পারবে না যে আপনারা মালিক আর সবসময় মালিকই থাকবেন। শুধুমাত্র আপনার বলায় একজন চাকরের ভাগ্য তো আর পাল্টাবে না। আমরা মানুষ হওয়ার আগে চাকর, আর চাকরই থাকবো। দেখলেন তো আপনি, আমার দাদার এত বছরের সততা আর নিষ্ঠা একদিকে হয়ে গেল, আর ওনার ওপরেই অভিযোগ এলো। কারণ যখনই কোনো ভুল হয় তখনই সব দোষ মনে করা হয় চাকরেরই, তখন মনুষ্যত্ব কোথাও থাকে না। আর এই কথাটা আমি খুব ভালো করে জানি। এখন এই কথাটা আপনিও জেনে নিন যে মালিক আর চাকর কখনো বন্ধু হতে পারে না। ফাইন এনাফ, নিতে হবে না তোমাকে এই গিফট। হয়তো আমার ভাগ্যেই তোমার মতো ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়া লেখা নেই। এই মেয়েটা আর এই পৃথিবীতে নেই। যখন আমাদের শেষ দেখা হয়েছিল তখন আমাদের ঝগড়া হয়ে গিয়েছিল। যখন আমরা ভাবলাম যে আমরা প্যাচ আপ করবো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে মেয়েটা মারা গেল। আর সেই দিন আমি রিয়েলাইজ করলাম আমার ইগো, আমার অ্যাঙ্গার, আমার গ্রাজ আমার গোটা জীবনের এক একটা মুহূর্তকে শেষ করে দিচ্ছে। আসলে জানো তো, এই জীবনটা না ভীষণ ছোট, আর সেই জন্যে আমি তোমার এই রাগ দূর করার জন্য এখানে প্যাচ আপ করতে এসেছি। আমি এখানে তোমার মনকে কষ্ট দিতে আসিনি। ব্যাস, আমি এটা চাই না যে যদি কাল আমার কিছু হয়ে যায় তুমিও সেভাবে পস্তাও যেভাবে ওই মেয়েটার জন্য আজও আমি পস্তাচ্ছি। প্লিজ। আমার উপহার নেওয়াতে যদি আপনার মনে হয় যে আমি আর আপনার উপর রাগ করে নেই, তাহলে ঠিক আছে, কিন্তু এতে কোনো দামি গিফট নেই তো, তাহলে আমি এই গিফটটা নিতে পারবো না। গিফটের দাম কখনো দেখতে নেই, ট্রাস্ট মি, এতে কোনো এক্সপেন্সিভ গিফট নেই। তাহলে ঠিক আছে। এবার এই কথাটা এখানেই শেষ হোক। তার মানে এটা নয় যে আমরা বন্ধু হয়ে গেলাম। আবার তুমি আমার মনটা ভেঙে দিলে তো। আর আজ আমি তোমার এই কথার জন্য খাবারই খাবো না। অ্যাকচুয়ালি আমায় কোথাও যেতে হবে, তাই আমি চলে যাচ্ছি। তোর জন্য আজকে আমাকে আর আমার দাদাকে সবার সামনে ইনসাল্ট হতে হয়েছে। এবার তুই দেখ তোর আমি কি অবস্থা করি। রশনি, কি আছে এতে? কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে, কি আছে এর মধ্যে? রশনি, বল। কি হলো? কি হয়েছে? ওর উপরে কেন রাগ দেখাচ্ছিস? বাবা, তোমার মনে হয় না যে এই শিবা আর ওর বোন দুজনে অনেক মহান আর খুব সরল মনে হয়, তাই না? কিন্তু তুমি জানো না আজ ওর এই নিষ্পাপ বোন কি কাণ্ড ঘটিয়েছে। আমি বলছি, ও রশনি আমাদের বাড়িতে আসা আমাদের অতিথিকে ফাঁসিয়ে তার থেকে দামি দামি গিফট নিচ্ছে। কনক, সোজা কথা সোজা ভাবে বল, পরিষ্কার করে বল কি হয়েছে। ছোট মালকিন, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে বল, এটা তোর কাছে কোথা থেকে আসলো? কে দিয়েছে তোকে এত দামি গিফট?
এটা এটা মানে কি রশনি, কাকে বোকা বানাচ্ছিস? আমি দেখেছি সমর তোকে এই গিফটটা দিয়েছে, তাই না? পরিষ্কার করে বলছিস না কেন যে তুই ওই সমরের দিকে নজর দিচ্ছিস আর সমর তোর জন্য টাকা খরচা করছে? দামি গিফট দিচ্ছে? মিথ্যে অভিযোগ এটা। আমি তো এটাও জানি না যে এর মধ্যে কি ছিল। শাট আপ! মা, এখন ওকে আমরা ধরে ফেলেছি, তাই আবার নাটক শুরু করেছে। তুই এত নিষ্পাপ রশনি, তুই জানিসই না এর মধ্যে কি আছে। আর এত দামি গিফট সমর তোকে দিয়েছে, এই বাড়ির চাকরকে। যে কোনো ছেলে এরকম গিফটস হয় তার নিজের গার্লফ্রেন্ডকে দেয়, আর নয়তো সেই মেয়েকে যে ওকে খুশি করে।